আল্লাযীনা ইয়াযকুরুল্লাহ, আল্লাহ বলেন বিবেকবান হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহকে স্মরণ করেন। যারা কাকে স্মরণ করেন? কিভাবে করেন? কখন করেন? আল্লাহ বলেন কিয়ামা, দাঁড়ানো অবস্থায়, ওয়া কুউদা, বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিহিম, শোয়া অবস্থায়। কাত হয়ে শুয়েছে তখনও আল্লাহকে স্মরণ করে। তাইলে এখানে দেখেন আল্লাহর স্মরণ করে কখন করে? আল্লাহ বলছেন দাঁড়ানো থাকলে দাঁড়ানো, বসা থাকলে বসা, শোয়া থাকলে শোয়া। আমাদের অবস্থা কয়টা? আমরা এখন বসা, কিছু হয়তো দাঁড়ানো আছে, হয়তো কেউ ঘুমায়, আমরা হয়তো দাঁড়াইয়ে থাকি, নাহলে বসে থাকি, নাহলে শুয়ে থাকি। এই তো তিন অবস্থায়। তো আল্লাহ বলছেন সর্ব অবস্থায়, দাঁড়ানো হোক, বসা হোক, শোয়া অবস্থায় সদা সর্বদা আমি আল্লাহকে স্মরণ করে। এই জন্য আমি বলি আল্লাহর স্মরণ থেকে বন্দার কখনো ছুটি নেই। আল্লাহর স্মরণ থেকে বন্দার কখনো ছুটি নেই। আপনাকে সর্বদাই আল্লাহকে স্মরণ করতে হবে। এই জন্য আল্লাহর স্মরণের জন্য পবিত্রতা শর্ত নয়, অজু শর্ত নয়। আপনি অজু বেঅজু সর্ব অবস্থায় আল্লাহ স্মরণ করতে পারবেন। আপনি বিসমিল্লাহ বলবেন, ফরজ গোসলের আগেও আপনি বিসমিল্লাহ বলবেন কিনা? ফরজ গোসল করতে গিয়েছেন নাপাক অবস্থায়, তখন আপনাকে বিসমিল্লাহ বলতে হবে। অজু করতে গিয়েছেন, বিসমিল্লাহ বলছেন, অজু শুরুতে, অজু নাই এখন, তখনও বিসমিল্লাহ বলছেন, আল্লাহকে স্মরণ করছেন কিনা? আপনি অজু নাই এই অবস্থায় খাবার খাচ্ছেন, পানি পান করছেন, আপনি বিসমিল্লাহ বলবেন কিনা? তাইলে এই যে সর্বদা আল্লাহকে স্মরণ করা, এটাই হচ্ছে বিবেকবানের অন্যতম পরিচয়। যে মুনিব আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমার খালিক ও মালিক, যিনি আমার রিজিক দাতা, যিনি আমার স্রষ্টা, যিনি আমাকে দয়া করছেন, মেহেরবানি করছেন, যার দয়াতে আমি বেঁচে আছি, যার সমস্ত নিয়ামত আমি সারাক্ষণ ভোগ করছি, তাকে আমি স্মরণ করব না, এটা কখনো একজন বিবেকবানের কাজ হতে পারে না। এই জন্য আল্লাহ বলছেন বিবেকবান কারা? যারা সবসময় আল্লাহকে স্মরণ করে। দাঁড়ানো হলে দাঁড়ানো, বসা হলে বসা, শোয়া হলে শোয়া অবস্থায়, শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে।